অপরিচিত থেকে পরিচয়, অপ্রিয় থেকে প্রিয় হওয়ার গল্পটা অনেক আনন্দের হলেও প্রিয় থেকে অপ্রিয় হওয়ার গল্পটা অনেক কষ্টের। এই গল্পের মাঝে এত বেশি অবহেলা লুকিয়ে থাকে, কাউকে মন খুলে বলা যায় না। কিছুটা বললেও মন থেকে শান্তি পাওয়া যায় না, শুধু বুকের কষ্টগুলো চোখের পানি হয়ে ঝরে। তুমি যখন বাস্তবকে বুঝতে শিখবে, তখন হাজার ভিড়ের মাঝেও নিজেকে একা রাখতে ভালোবাসবে। যখন তুমি বুঝতে পারবে হাজার ভিড়ের মাঝেও খারাপ সময়ে নিজেকে একাই লড়তে হয়, আপন মানুষগুলোই আঘাত করে, তখন তুমি একা থাকতেই ভালোবাসবে, কারণ একাকিত্ব কখনো কষ্ট দেয় না। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হলো মানুষের মন। যদি মন ভালো থাকে, তাহলে পৃথিবীর সব কিছুই ভালো লাগে। আর যদি মনের ভিতরে শান্তি নামক জিনিসটাই না থাকে, তাহলে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া কিছু কিছু মুহূর্ত কষ্ট দেয় অনেক বড়। একজন ডিভোর্সি নারী কখনোই কারো প্রিয় হতে পারে না, কারণ তার মাথার উপরে স্বামীর হাতটা নেই। আজ স্বামীর কথায় খারাপ লাগছে, স্বামীর ব্যবহারে কষ্ট পাচ্ছ, ধৈর্য ধরে থাকো। তবুও স্বামী নামক বটগাছটাকে মাথার উপর থেকে সরে যেতে দিও না। বাপের বাড়ির লোকের কথায় তাকে ডিভোর্স দিও না। যেই মানুষগুলো তোমাকে ভালোবাসে, তোমার স্বামীর নামে তোমার কাছে বদনাম করে, স্বামীর থেকে আলাদা হয়ে যেতে বলে, তাদের কথায় তুমি একবার স্বামীকে ডিভোর্স দিয়ে দেখো, দুদিন পরে তোমার স্বামীর চাইতেও তারা তোমাকে অনেক বেশি কষ্ট দেবে। আঘাত দিয়ে কথা বলবে, কথায় কথায় খোঁটা দেবে, তাদের কাছে তোমার 5 পয়সার মূল্য থাকবে না। স্বামী নামক মানুষটা যতক্ষণ পাশে থাকে, নারীকে ততক্ষণ সবাই সম্মান করে, ভালোবাসে। স্বামী নামক মানুষটা জীবন থেকে সরে গেলে, তখন সমাজের কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে নারী বোঝা হয়ে যায়। মন থেকে সবসময় ভালো থাকতে চাইলে বাহিরের কোনো প্রভাবই নিজের ভিতরে আসতে দেবেন না। আপনার সম্পর্কে কে কি বলল, কে কি না বলল, সেখানে কান দিতে যাবেন না। আবেগে কোনো কাজ করবেন না। কোনো কিছু করার আগে বা কাউকে কিছু বলার আগে নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন, কারণ আবেগে করা ভুলগুলোই মানুষকে সবচাইতে বেশি কাঁদায়। নিজের সুখের কথা অন্যের কাছে বলবেন না। আজকাল মানুষ অন্যের সুখ সহ্য করতে পারে না।